আল্লাহর বান্দারে মনে রাখো, আনা বাইতুদ দুদ, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, বিষাক্ত বিষাক্ত সাপ বিচ্ছু ঘর। ও বান্দা, দুনিয়ার জমিনে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমি আপনি মশারি লাগাই, দুনিয়ার ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমি আপনি কয়েল ধরাই, নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারি। কারণ কি যেন শরীরের মধ্যে মশা কামড়াতে না পারে। আর কবর বলছে আল্লাহর বান্দারে, তোমার এই দামি শরীরটাকে যখন কবর রাখবে, যদি ঈমান আমল ছাড়া আসো, আমি কবরের সাপ বিচ্ছু তোমাকে কামড়িয়ে কামড়িয়ে খাবে, আমি কবর তোমাকে কামড়িয়ে কামড়িয়ে খাবো, বিষাক্ত বিষাক্ত সাপ তোমাকে ছুবল দিবে। আর ঈমান আমলটাকে যদি মজবুত করে আসতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবো। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই কবরের জন্য আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর ইবাদত করে, নবীর আদর্শ চরিত্র মোতাবেক চলে, মা বাবার খেদমত করে, হক হালাল ভাবে চলে, মিথ্যা গীবত অহংকার টাকাপুরি হিংসা থেকে নিজের জুবানকে, নিজের লজ্জাস্থানকে, জেনা বিবিচার থেকে হেফাজত করে, চোখকে হেফাজত করে, আমাদের প্রত্যেককে দ্বীন ইসলাম তথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলে, নিজের জীবনে রাসূল পাকের প্রেম মহব্বত নিয়ে, আউলিয়া কেরামের মহব্বত নিয়ে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই হাজিরকে কবুল করুক।